তো কেমন আছো বন্ধুরা, তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা পোলার প্যারট ব্রিডিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাও, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো আজকের লাইক এম বেশি না, আজকের লাইক এম 6টা মাত্র। তো আশা করি তোমরা অবশ্যই করে দেবে। তো আমি তোমাদেরকে যেটা খুশির খবর দেবো বলছিলাম, যে আজকে আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো তোমরা সেজন্য একটা গিভঅ্যাওয়ে পাবে এত খুশির দিন একসাথে থাকার জন্য। তো পাশে থাকো অবশ্যই। তো টপিকে ফেরা যাক। আজকের যেটা টপিক, যে পোলার প্যারট ব্রিডিং ভিডিও। তো এই যে পোলার প্যারট বেবি কেয়ার করবে কি করে, এইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি করে করা যায়। তো তোমাদেরকে আগেও বলেছি, পোলার প্যারটের বেবি যখন ছোট থাকবে, প্রথম স্টেজে তোমাদের যেটা করা দরকার, যে 1 থেকে 2 দিন কোনো খাবার না, কোনো খাবার দেওয়ার দরকারই নেই, একদম স্পষ্টভাবে কোনো খাবার দেওয়ার দরকার নেই। তারপরে তোমাদের যেটা করণীয়, তোমরা পোলার প্যারটের যে বেবিগুলোকে তোমরা এগ ইয়ক দেবে, এবং তারপরে যত দিন যাবে আস্তে আস্তে ব্রাইন শ্রিম এবং কেঁচো দেওয়া শুরু করবে। আর যত দিন যাবে এদেরকে যত লাইট ফিট করাবে তোমরা, এরা তত এদের কালার এনহ্যান্স হবে এবং দেখতে এরা সুন্দর হবে। যে ওয়াইল্ডে যে কোনো পশু প্রাণী থাকে, দেখবে তাদের কালারটা অতিরিক্ত সুন্দর, কিন্তু বাড়ির জিনিসপত্র হয়তো সেই পশু প্রাণীগুলো আমরা হয়তো ভালোভাবে কেয়ার করতে হয় না, যার জন্য তাদের কালারটা অত সুন্দর আসে না। তো সেজন্য আমাদেরকে তাদের লাইট ফিট করাতে হবে, আর মিনিমাম একটু জল চেঞ্জ করতে হবে। দেখো আমার এর পরে হয়তো ভিডিওগুলো দেখতে পারবে যে আমার জলের কালার কতটা নোংরা ছিল। তো আজকে 1 তারিখ, আজকের দিনে আমি ভিডিওটা বানাচ্ছি আগস্টের 1 তারিখ, যাই হোক। তো এর 2-3 দিন আগে আমি এই ট্যাঙ্কটা পরিষ্কার করেছি। তো তার আগে হচ্ছে ট্যাঙ্কটা নোংরা ছিল, যার জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, যে বেবিগুলো ছোট ছিল, যার জন্য আমি ট্যাঙ্কটা ঠিকভাবে পরিষ্কার করিনি। তো তোমরা দেখো, আর আমি এই পোলার প্যারটদের একটা ভালো একটা জিনিস দেখলাম আমি লক্ষ্য করে, যে এদের মা বাবা এদেরকে খাওয়ানো শেখায়। তোমরা হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা, খেয়াল করলে একটু তোমরা যদি খেয়াল করো বা কিছুটা অবজার্ভ করো, তোমরা বুঝতে পারবে। আমি প্রথমে অনেক দিন ধরে এই জিনিসটা দেখেছি, যে এরা হচ্ছে স্কুলিং টাইপের করায়। যখন এরা ধরো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যায়, তখন সাথে সাথে বাচ্চাগুলোও চলে যায়, মেল যায় বা ফিমেল যায়, আর পাহারা দেয় এরা। আর অনেক জায়গায় এরা গর্ত করেছে। প্রথম দিকে যখন একদম বাচ্চা ছিল, তো তখন ওরা ওরকম এক একটা গর্ততে গিয়ে থাকতো। তারপরে কিছুদিন জলের উপরে ভেসেছিল। আমি হয়তো ভেবেছিলাম যে কোনো সমস্যা হয়েছে কি না, তো সেটাই একটা ব্যাপার দেখলাম, যে উপরে ভেসেছিল। একদম যখন ছোট ছিল তার থেকেও একদিন হয়তো বয়স যখন পোলার প্যারটগুলো তখন এরা আবার ওই যেটার ভিতর এদের বাচ্চা দিয়েছিল আর কি, যে গোল কাপটা, ওই কাপটার মধ্যে এরা বসেছিল কিছুদিন, এদিক ওদিক নাড়াচড়া করছে। তারপরে আস্তে আস্তে ওরা ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে ঠিকঠাক ফ্রি সুইম করতে পারছে। তো দেখো, বয়স যখন 2 দিনের মতন, তখন এরা ঠিক ফ্রি সুইম করা শিখে গেছে। ওই কাপটার থেকে বাইরে বেরোচ্ছে এবং চারিদিকে ঘুরে ঠুরে বেড়াচ্ছে। তো এদেরকে আমি তখন এগিয়ে দিতাম। তো যতটা এদের পারবে যে ফিট করানোর চেষ্টা করবে, 3 বেলা করাবে, কিন্তু অল্প অল্প দেবে, বেশি দেবে না। ডিমের কুসুম দিলে কিন্তু জলে গ্যাস হয়ে যায়। বারবার বলছি বন্ধুরা, ডিমের কুসুম দিলে জলে গ্যাস হয়ে যায়। এমনকি জল নোংরা হয়ে গেলে বা অ্যামোনিয়া তৈরি হয়ে গেলে মাছের বাচ্চা থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত, তোমার বুডার পর্যন্ত নষ্ট হয়ে যাবে। তো তোমরা সেই জিনিসটা লক্ষ্য রাখবে। অল্প অল্প দেবে, 2 বার দেবে, 3 বার দেবে, পারলে 1 বারও দেবে। 1 বার দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝে শুনে মাপদণ্ডটা ঠিক করে দেবে। গাদাখানিক খাবার দিয়ে দিলে যে হেলদি থাকবে এরকম ব্যাপার না। তো তোমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবে। আর যেটা তোমাদেরকে জানানো, যে এদেরকে আমি কত তাড়াতাড়ি, যে তোমাদেরকে আমি বলে দিলাম যে এদেরকে 1 সপ্তাহের মধ্যে এরা ব্রিডিং করবে। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো হয়তো তুমি যে কোনো একটা মাছ বা কোনো কিছু প্রাণী রাখবে সাথে, তো তাদের বিহেভিয়ার দেখলে তুমি বুঝতে পারবে যে এরা কী করতে পারে বা কী করতে চলেছে। তো তোমাদেরকে বলছিলাম যে আমার কাজটা নোংরা ছিল, তো তোমরা দেখো কাজটা নোংরা ছিল, তো পরিষ্কার করে দেওয়ার পরে কত সুন্দর লাগছিল। যাই হোক, আস্তে আস্তে এরপরে যত ভিডিও দেখবে তোমরা সবই পরিষ্কার দেখতে পারবে, আর কোনো নোংরা তোমরা দেখতে পারবে না। তো তোমরা ভালো আর কি পরিষ্কার পিকচার কোয়ালিটির ভিডিও তোমরা দেখতে পারবে। যাই হোক, তো এই দেখো, এরা মোটামুটি ফ্রি সুইং করছিল মা বাবার সাথে এইদিক ওইদিক ডালের মধ্যে। আর এদের যে ফিমেলটা রয়েছে, ফিমেলটা
সব সময় বাচ্চাগুলোকে যেগুলো হচ্ছে ধরো জঙ্গল, এখানে কিছু কিছু জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের ভিতর থেকে বের করে এইদিক ওইদিক যেগুলো চলে যাচ্ছে তাদেরকে মুখে করে নিয়ে এসে আবার এক জায়গায় করে যাতে হারিয়ে না যায় বা ডুবে না যায়, সেজন্য এরা আবার এক জায়গায় করে করে রাখছে। যাই হোক, এইগুলো আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে ভেসে ছিল, তো এই যে তোমরা দেখো যে এরা ভেসে ছিল, কতটা ভেসে রয়েছে এইদিক ওইদিক করে অনেকগুলো। তো ছোট ছোট হয়তো তোমাদের চোখে পড়বে না। আর একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, এই সময় তোমাদেরকে খেয়াল রাখতেই হবে যে এখন বৃষ্টির সিজন। তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কি, যে তোমাদের যাতে ঘরে বৃষ্টির যে ঠান্ডা হাওয়া বা জল এগুলো যেন না ঢোকে। যে বৃষ্টির দেখো হট করে যদি একটা জানলা দিয়ে বা যে কোনো জায়গা থেকে যদি বৃষ্টির জল ঢোকে, তো বা ঠান্ডা হাওয়াটাই ঢুকলো, টেম্পারেচার হট করে ডাউন হয়ে যাবে, যার জন্য হয়তো তোমাদের মাছ মরে যাওয়ার সম্ভাবনাও থাকে। ঠিক আছে, এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। আর চেষ্টা করবে ঘরের যেই জায়গায় রাখো যে অন্তত দরজা জানলা মোটামুটি সবসময় যেন মোটামুটি বন্ধ থাকে। ঠিক আছে, আর যাদের হিটার ব্যবহার করো তারা অবশ্যই হিটারটা একটু ব্যবহার করার চেষ্টা করো, এই টাইমটা অবশ্যই দরকার। তো একটু বুঝে শুনে সেই হিসাব করে রেখো, নইলে কিন্তু একটা সমস্যা হওয়ার সৃষ্টি আছে। এখন এই বৃষ্টির সময় যত রকমের রোগ দেখা যায়, বৃষ্টি আর শীতের সময়, বৃষ্টির সময় হোয়াইট স্পট ডিজিজ, সুইং ব্লাডার এগুলো রোগ কিছু কিছু দেখা যায়। যারা হাটে যাও বা ডেলি রেগুলার তোমরা ঘোরাফেরা করো তারা তোমরা অবশ্যই জানো এই জিনিসগুলো। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে যাতে এইসব রোগ যেন ছড়িয়ে না পড়ে। আর তোমরা দেখো আমার যে নিয়ন টেট্রাগুলো নিয়ে এসেছি, নিয়ন টেট্রাগুলো কতটা হেলদি হয়ে রয়েছে, কতটা ভালো, কতটা সুন্দর হয়ে রয়েছে। এদেরকে লাইফ ফিট করাচ্ছি, তো এরা আপাতত ভালোই আছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে গিভঅ্যাওয়ের কথাটাও বলিনি, যে কীভাবে কি পাবে। তো দেখো, আমরা 100টা সাবস্ক্রাইবার পূরণ করেছি। আমি জানি আমার পিকচার কোয়ালিটি খারাপ, আমার সাউন্ড কোয়ালিটি খারাপ, তাও তোমরা আমার পাশে আছো, তার মানে তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো। যার জন্য তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, এতটা পাশে দাঁড়িয়েছো আমার। অন্তত 5 জন আমাকে লাইক করে, তার মানে তারা আরও বেশি ভালোবাসে আমাকে, যে ভিডিওটা আমার দেখে, যে না তারা ভাই পছন্দ করে জিনিসটা, যে কিছুটা অন্তত গুরুত্বপূর্ণ আমি তাদের জিনিস দেখাতে পারি, বা যেটা কথা দিই সেটা আমি রাখি, সেই জিনিসগুলো আমি চেষ্টা করি। তো বন্ধুরা, আমার যেটা কথা যে আমি তোমাদেরকে ভাই গিভঅ্যাওয়ে দেবো কী করে। তো গিভঅ্যাওয়ে দেওয়ার কথা দেখো, আমি এখন একটু ব্যস্ত আছি, যার জন্য আমি কোরিয়ার বা এইসব ঝামেলায় যেতেই চাইছি না। আজকে হয়তো আগস্টের 1 তারিখ, এই যে সানডে আসছে, এই সানডেতে গার্লি স্ট্রিট আসো বন্ধুরা, আমি ব্যাগে করে মাছ নিয়ে আসবো, আমিও গার্লি স্ট্রিট আসবো। তো তোমাদেরকে বন্ধুরা আমি একটা এলিয়ান বেটা ফিশ গিফট করব। তো তোমরা যদি চাও যে এলিয়ান বেটা ফিশ তোমাদের কাউট দরকার, তো তোমরা গার্লি স্ট্রিট আসতে পারো। আর এরপরে যখন 1000 সাবস্ক্রাইব হবে তখন তোমাদেরকে আমি কথা দিলাম বন্ধু, আমি মিনিমাম 100 পিসের উপর হচ্ছে মাছ ডেলিভারি করব, তোমাদের 100 জনকে আমি গিফট দেব। তো এখন তো বন্ধু সম্ভব না, এখন আমি যেটুকানি করতে পেরেছি তোমাদের জন্য, যে একটা এলিয়ান বেটা ফিশ গিফট দেবো। আর তোমরা যদি চাও তো গার্লি স্ট্রিট আসো। তো কী করতে হবে, কমেন্টে শুধু ওয়াইল্ড বেটা ফিশ কিপার লিখে কমেন্ট করে দিলেই আমি বুঝতে পারবো যে তোমাদের কীভাবে লাগবে। আর যদি কোনো আলাদা কোশ্চেন থাকে তো তোমরা সেটাও করতে পারো। যারা প্রথম কমেন্টটা করবে তাকেই দেব আমি। দেখো যে বিচার বিবেচনা করে, বা আমার এখন সাবস্ক্রাইবার কম, আমি যার জন্য আমার অনেক কমেন্ট আসে না। তো আমি জানি আমার যারা দেখে ভিডিও ফলো রাখে তারাই হয়তো প্রথম কমেন্ট করবে, এবং তাদেরকেই আমি প্রথম দিতে পারবো। আর আরেকটা কথা বন্ধু, যে গার্লি স্ট্রিট আসতে পারবে না সে কমেন্ট করো না, তাকে আমি হয়তো তাকে মাছ দিতে পারবো না, আমার অন্যভাবে সম্ভব না এখন মাছ দেওয়া। তো আমি চেষ্টা করব, যদি তুমি আমাদের কলকাতার ভিতরেও থাকো তো কমেন্ট অবশ্যই করতে পারো। আমি চেষ্টা করব তোমাকে এরপরে যখন আমি গিভঅ্যাওয়ে করব তখন আমি তোমার নাম রেখে দেবো, তোমার অ্যাড্রেস নিয়ে আমি সেই সময় তোমাকে আমি গিফট পাঠিয়ে দেবো, তোমাকে ভালো একটা জিনিস। তো তোমরা কমেন্ট করো, আর যারা গার্লি স্ট্রিট আসতে পারবে তারাই কমেন্ট করো, তারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও যে তোমরা আসতে পারবে কি না। যাই হোক,
চেষ্টা করো যে গার্ল স্ট্রিট আসার বন্ধুরা, তাহলে খুবই ভালো হয়। না হলে গিভঅ্যাওয়ে দেওয়াটা আমার সম্ভব হয়ে পড়বে না, আর নয় হয়তো কিছুদিন ডিলে করতে হবে আমার। তো তোমরা এটাই চেষ্টা করো যে গার্ল স্ট্রিট আসো, আমিও গার্ল স্ট্রিট আসবো, ঠিক আছে? এটাই, আর কিছু বলার নেই আমার। তো আমি অনেক হ্যাপি যে আমার 100 সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। তো পাশে থাকো বন্ধুরা এইভাবেই। আর আজকে তোমরা বেশি না, আমি বেশি চাইবো না, মাত্র 6টা আমাকে লাইক করে দাও, তাতেই আমি খুশি। আমার এইটুখানি কি বলার ছিল। যাই হোক, ভিডিওতে ফেরা যাক আবার। তো এই যে আমাদের এখানে হচ্ছে মাছের কম্পিটিশান হচ্ছিলো। এই যে বড় লাইলনটিকা মাছ ধরেছে, আর কিছু রুই মাছও আছে এর ভিতরে। আর ওই পারে তোমরা দেখতে পারবে আমাদের উল্টো সাইড দিয়ে একটা দাদা বড় একটা তেলাপিয়া মাছ ধরেছিল। বেশিরভাগই মাছ দেখছিলাম আমি তেলাপিয়া, নইলে রুই মাছের পোনা, এইগুলো নিয়ে উঠছে। বড় বড় রুই বা কাতলা এগুলো নিয়ে উঠছে না। 2জন পেয়েছে মাছ, আমি তখন ভিডিও করছিলাম। যাই হোক, তোমরা দেখতে পারবে আগে। তো আমাদের যে পাড়ে দাঁড়িয়েছিলাম ওই পাড়ের দাদাগুলোও খুব কষ্ট করছিল, মাছগুলো ধরার চেষ্টা করছিল। তো এরা আলাদাই একটা, মানে কি বলবো, আলাদাই একটা নেশা টাইপের এই জিনিসটা। এই মাছ ধরা বলো বা মাছ পোষা বলো, এগুলো আলাদা শখ, একটা আলাদা নেশা। আমি মনে করি এইসব জিনিস থাকা ভালো মানুষের মধ্যে। ওই বাজে আড্ডা দেওয়া বা যে কোনো নেশা করার থেকে এইগুলোর পাশে থাকা বা পশু প্রাণী ভালোবাসা, এগুলো অবশ্যই ভালো। তোমরাও চেষ্টা করো এগুলো করার। তো বন্ধুরা, তোমরা দেখো মাছটা হয়তো তুলবে এক্ষুনি, ওই যে তুলে নিয়েছে। এটাও একটা লাইলনটিকা মাছ। আর এই যে সামনে তোমরা দেখবে দাদারা লাড্ডু বানাচ্ছে কত সুন্দর, আরও কত রকম খাবার নিয়ে এসছে দাদারা। আবার একটা দাদা, এখান থেকে একটা দাদা দেখছিলাম বড়শি দিয়ে পুঁটি মাছও ধরছে। এই যে এই দাদাটা পুঁটি মাছও ধরছিল বড়শি দিয়ে। তা দাদারাও ভালো পাচ্ছিল মাছ। আর বৃষ্টির ওয়েদার, তো বৃষ্টি নেমে যাচ্ছে বারবার, যার জন্য এদের কিছু সমস্যাও হচ্ছিল দাদাদের। তো দাদারা নতুন নতুন টোপ বানাচ্ছে। আগে আমারও এক সময় নেশা ছিল এই জিনিসের, তো এখন আর নেই।